আমার মতো তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছে। কেউ শর্ট চ্যানেলে কাজ করছে, কেউ লং চ্যানেলে কাজ করছে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু ইউটিউব একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রেখেছে যে লং চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় 365 দিনের মধ্যে। আর ঠিক সেরকমই শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 90 দিনের মধ্যে তোমাদেরকে 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, তার সাথে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়। এটা কিন্তু ইউটিউবের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া। কিন্তু শুধুমাত্র এই ক্রাইটেরিয়াটা পূর্ণ করলেই কি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করলেই কিন্তু আমাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করা সম্ভব নয়। কারণ দেখা গেছে আমরা কিন্তু ইউটিউবে এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করার পর যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন ইউটিউব আমাদের কাছে কি করে, আমাদের কাছে একটা মেসেজ পাঠায় যে রিইউজ কন্টেন্ট। এই যে রিইউজ কন্টেন্ট, এই রিইউজ কন্টেন্টটা মতলব হচ্ছে পুনর্ব্যবহৃত, বা তুমি আবার কোনো কন্টেন্টকে আবার আপলোড করেছো তোমার চ্যানেলে বা অন্য কোনো চ্যানেল থেকে এসে। মানে ইউটিউবে যদি সেই কন্টেন্টটা আগে আপলোড করা হয়েছে এবং তুমি বা তোমরা যে কোনো সময় হোক না কেন, যে কোনো চ্যানেলেই হোক না কেন বা অন্য কোনো চ্যানেলেই হোক না কেন, তুমি আবার সেই ভিডিওটাকে বা কোনো কন্টেন্টটাকে তুমি আপলোড করে দিচ্ছ, সেই কন্টেন্টটা কিন্তু রিউজ কন্টেন্টের আয়তায় চলে আসে। এবার কথা হচ্ছে, আমরা অনেকেই দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা কপি পেস্ট চ্যানেল নিয়ে কাজ করছো, যে অন্যের ভিডিওকে কিছু এডিটিং করে নিয়ে তোমরা সেই ভিডিওগুলোকে কেন লাইট এডিটিং, ভয়েস ওভার এইসব করে তোমরা ভিডিওগুলোকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করছো, কিন্তু কোনো কারণে ইউটিউবের সেই অ্যালগোরিদম বলে দিচ্ছে যে এই ভিডিওটার মধ্যে রিউজ কন্টেন্ট আছে, কারণ এই ভিডিওর মধ্যে যেই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সেইখানে সেই ক্রাইটেরিয়াতে, সেই ভিডিওতে সেই ক্রিয়েটারের কোনো নিজস্ব গুরুত্ব নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো হিউম্যান টাচ নেই। তো তখন কিন্তু সেই ভিডিওগুলো রিউজ কন্টেন্টের আয়তায় চলে আসে, কারণ যতটা তুমি ভেবেছিলে যে এটাকে চেঞ্জ করতে পারবে, ততটা কিন্তু চেঞ্জ ইউটিউবের নিয়ম অনুযায়ী কিন্তু তুমি করতে পারোনি। আর সেই সময় কিন্তু তোমার চ্যানেলে কি হচ্ছে, রিউজ কন্টেন্ট চলে আসছে, এবং রিউজ কন্টেন্ট চলে আসলে আমরা তখন কি করি, আমরা কিন্তু আপিল করতে পারি। এবং সেই আপিলের ব্যাপারটা কিন্তু আমি একটা অন্য সাবজেক্টে তোমাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই আমাদের চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন করতে পারি। কিন্তু মনিটাইজেশন করার জন্য যে জিনিসগুলো ইউটিউব আমাদের ক্রাইটেরিয়াতে চেক করে এবং ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর যে জিনিসগুলো চেক করে, সেটা কিন্তু আজকের দিনে একটা বিশাল বিষয়বস্তু। কারণ রিউজ কন্টেন্টটা কিন্তু আমাদের অনেকের চ্যানেলেই দেখা যাচ্ছে, এবং কিছু আপডেট 15ই জুলাইয়ের পর থেকে 2025-এ এই আপডেটগুলো আসার পরে কিন্তু অনেকের চ্যানেলে আমরা দেখেছি যে চ্যানেল কিন্তু ডিলেট হয়েছে, চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তাই আমি বলবো নতুনদেরকে অবশ্যই বলতে চাই, যারা তোমরা ইউটিউবে কাজ করতে এসছো এবং অবশ্যই একটা স্বপ্ন নিয়ে এসছো, প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, একটা ইনকাম এবং তার সাথে কিন্তু একটা স্বপ্ন অবশ্যই জড়িত আছে। কারণ স্বপ্ন দেখেই কিন্তু সে এসছে, কাউকে দেখে সে এসছে, কাউর মতন হওয়ার মতন এসছে, যে ও করতে পারছে তাহলে আমিও করতে পারবো। একদম ঠিক কথা। যখন ওই মানুষটা করতে পারছে, তুমি ট্রাই করলে তুমিও করতে পারবে, কিন্তু তোমাকে তার জন্য কিন্তু তাকে শিখতে হবে, তোমাকে সময় দিতে হবে, সঠিক প্রসিজারে কাজ করতে হবে। ভুল প্রসিজারটা হয়তো খুব ইজি হতে পারে, কিন্তু সঠিক প্রসিজারে কাজ করলে তুমি তোমার ভবিষ্যতে লং টাইম কাজ করতে পারবে। তো এই জন্য আশা করবো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট চ্যানেল হিসাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, হাইপ আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কারণ এগুলো করলে একটা ছোট্ট চ্যানেল মোটিভেশন পায় এবং মোটিভেট হয়ে আগামী দিনে আরও ভালো ভালো সঠিক ভিডিও তৈরি করার অনেক কিন্তু তার মধ্যে একটা আশার আলো সে খুঁজে পায়। তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগুক, খারাপ লাগুক, যেরকমই লাগুক না কেন, তোমরা সেরকমই তোমরা কিন্তু কি করো, তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা আছি তোমাদের কাছে, যে বেশিরভাগ দেখা যাচ্ছে আজকের দিনে কপি পেস্ট চ্যানেলগুলো কিন্তু বেশি হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কুকিং চ্যানেল হচ্ছে, এডুকেশন চ্যানেল হচ্ছে, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু আমরা অনেকেই আছি যারা ভয়েস ওভারের মাধ্যমে বানাই। আমরা মুখ দেখাচ্ছি না, ফেস দেখাচ্ছি না, শুধু ভয়েস ওভার দিচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেই কোনো গুরুত্ব অ্যাড না করার থাকার কারণে কিন্তু সেই চ্যানেলগুলো রিউজ কন্টেন্ট আসছে। এবং সম্পূর্ণ অনেকেই আমরা আছি যারা সম্পূর্ণভাবে সবকিছু ঠিক করার সত্ত্বেও কিছু বিষয় আমাদের না জানার কারণে আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছি না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাপোর্ট করে যেও। তো দেখো, আজকে আমরা সবকিছু সঠিক করার সত্ত্বেও কি কারণে আমরা সেই ভিডিওগুলোকে মনিটাইজেশন করতে পারছি না, এটা কিন্তু ইউটিউব অনেক ক্ষেত্রেই চেক করে থাকে। এবার সবকিছু কমপ্লিট করছি, কিন্তু ইউটিউবে যখন মনিটাইজেশনে পাঠাচ্ছি, ইউটিউব এমন কি চেক করে যার কারণে কিন্তু আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন করতে পারছি না। এটা একটা কিন্তু জানার বিষয়। দেখো, আমরা কিন্তু আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব যে ইউটিউব এমন কোন জিনিসগুলো চেক করে থাকে আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, যেখানে ইউটিউব সেই জিনিসগুলো চেক করার পর মনিটাইজেশন দেয়। দেখো, আমরা সবার আগে কি করব, আমরা সবার আগে চলে আসছি আমাদের
গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে কিন্তু অবশ্যই লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি 2025। আমরা এখানে লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্টেই চলে এসছে যে অপশনটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। আমরা এখানে কিন্তু এখানে আমরা ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা একটা জিনিস ফলো করো, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় এইখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা চলে এসছে যে কি কি জিনিস ইউটিউব চেক করে। ওকে, এইবার দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে কি করব, ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নেব, এখানে বাংলা করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে বাংলা করে নিলাম, কারণ আমাদের কিন্তু আমরাও আছি অনেকেই কিন্তু ইংলিশটা খুব ভালো পড়তে পারলেও সম্পূর্ণ মিনিংটা কিন্তু আমরা খুব ভালোভাবে অনেকেই হয়তো সেই জিনিসটা বলতে পারি না। তো সেক্ষেত্রে বাংলাটা করে নিলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। দেখো এখানে আমরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি। এইখানে আসার পরে তোমরা সবার আগে দেখো যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই 2025 সালে অনেকবার কিন্তু ইউটিউবে আপডেট এসছে এবং নতুন নতুন মেসেজ কিন্তু এসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 15ই জুলাই 2025-এ কিন্তু মেসেজ এসছে, 10 মার্চ মেসেজ এসেছিল, তারপরে 3 মার্চ 2022, 10 মার্চ 2025, তারপর হচ্ছে 15ই জুলাই 2025। এই জিনিসগুলো এই সময় কিন্তু ইউটিউবে বিভিন্ন আপডেট এবং নতুন নতুন মেসেজ কিন্তু এসছে। তো আমরা সেই মেসেজগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। সবার আগে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে চলে যাওয়ার পর তো এখানে আসার পরে দেখো এখানে লেখা আছে কি আপনারা চ্যানেল পর্যালোচনা, দেখো আপনার চ্যানেলের পর্যালোচনা করার সময় আমরা যে যে জিনিসগুলো চেক করি। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এইখানে দেখো আপনি ইউটিউবে উপার্জন করলে আপনার কন্টেন্ট মৌলিক ও নির্ভরযোগ্য হতে হবে, অর্থাৎ আপনার কন্টেন্ট এই সব শর্ত পূরণ করতে হবে বলে আমরা আশা করি। এবার কোন কোন শর্ত, আপনার সৃষ্টি মৌলিক হতে হবে, আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে, মানে কপি পেস্ট চ্যানেলের ক্ষেত্রে বলা হচ্ছে, ধার নিলে সেটি যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। বুঝতে পারছো সেটা ব্যাপারটা কি, যে তুমি যদি অন্যের কোনো কন্টেন্ট মানে কপি পেস্ট কোনো ভিডিও চ্যানেল তুমি খুলে রেখেছো, সেখানে অন্যের কন্টেন্টের সাথে তুমি মানে কোলাবোরেশন করে কন্টেন্টগুলো তৈরি করছো, সেখানে তোমাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যেন সেই কন্টেন্টটা সম্পূর্ণভাবে তোমার কন্টেন্ট হিসেবে বিবেচ্য হয়, মানে অন্যের কন্টেন্ট হিসেবে যেন সেটা ধরা না পড়ে। ঠিক আছে, তারপর আপনার কন্টেন্ট ব্যাপক পরিমাণে তৈরি অথবা একই কন্টেন্ট বারবার ব্যবহার করা যাবে না, শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে এটি তৈরি করলে চলবে না, দর্শকদের আনন্দ শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। তুমি একই ক্যাটাগরির ভিডিও তৈরি করছো, একই ডেসক্রিপশন বক্স, একই সেটিংস, এই ধরনের বারবার একই জিনিস একই রকমের ভিডিও তুমি নিজের চ্যানেলে আপলোড করছো, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে যারা ভিডিও দেখে সেই দর্শক বন্ধুদের কিন্তু এন্টারটেনমেন্ট বা শিক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে কী হবে, তোমার চ্যানেলের কিন্তু ক্ষতি হবে এবং ইউটিউব কিন্তু সেটাও কিন্তু বলে দিচ্ছে তোমাদেরকে। ঠিক আছে, এরপরে দেখো নিচের দিকে যখনই আসছি আমরা আসছি মূল। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় কী কী বিষয়গুলো চেক করে। দেখো যাও আপনার চ্যানেলে এই কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা যাচাই করে দেখবেন। যেহেতু প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয়, প্রতিটি ভিডিও কিন্তু চেক করা সম্ভব নয়, কিন্তু কোন কোন ভিডিওগুলো চেক করবে, কিছু ভিডিও অবশ্যই চেক করবে এবং নিম্নলিখিত বিষয়গুলোর ওপর ফোকাস করতে পারেন আপনি, মানে নিচের বিষয়গুলোর ওপর তোমাকে কিন্তু ফোকাস করতে বলছে। কি, মূল থিম। ঠিক আছে, মূল থিম মানে তোমার যে চ্যানেলটা তুমি খুলেছো সেই চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির চ্যানেল, তুমি কি সেই ক্যাটাগরি, মানে কেউ এডুকেশন চ্যানেল, কেউ ভ্লগ চ্যানেল, কেউ কুকিং চ্যানেল, কেউ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল। তো এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরি অনুযায়ী কি তুমি ভিডিও তৈরি করছো, নাকি তুমি কুকিং চ্যানেলের ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে এডুকেশন বোঝাচ্ছ, আবার এডুকেশন তো চ্যানেল খুলেছো এদিকে ভ্লগ ভিডিও তৈরি করছো, ইউটিউবে আপলোড করছো। তো নির্দিষ্ট একটা থিম, নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও তৈরি করা, এটাই হচ্ছে মেন বিষয়। সবথেকে বেশি দেখা ভিডিও, তোমার যে ভিডিওটাতে ইউটিউবে ছাড়ার পরে ভিউজরা দর্শকরা সবচেয়ে বেশি দেখেছে, যেখান থেকে তুমি ওয়াচ টাইম কালেক্ট করেছো, সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, সেই ভিডিওটা কিন্তু সবার আগে সবচেয়ে বেশি দেখবে ইউটিউব, চেক করে দেখবে যে ওই ভিডিওটা তোমার নিজস্ব, তুমি কোথা থেকে নিয়েছো, কীরকম ভিডিও ছিল, ভিডিওর মূল বিষয়বস্তু কী ছিল, কী কারণে অডিয়েন্স দেখেছে, এই বিষয়গুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তারপরে আছে লেটেস্ট ভিডিও, তুমি এখন এই কিছুদিন 2-1 দিনের মধ্যে যে ভিডিওগুলো তৈরি করেছো সেই ভিডিওগুলো কী ধরনের ছিল, কার ওপর ছিল, কী সাবজেক্টের ওপর ছিল, অডিয়েন্স কেন অডিয়েন্সের রিয়াকশান কেমন ছিল, এই বিষয়গুলো সেগুলো চেক করবে। তারপরে দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত, তোমার যে ভিডিওটাতে সবচেয়ে বেশি অনুপাত কী ছিল, সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে, ওয়াচ টাইম পেয়েছে, এই কেন পেয়েছে, অডিয়েন্সের কী মতলব ছিল এই ভিডিওটা এত পরিমাণে দেখার, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আছে। তো সেগুলো কিন্তু তোমাদেরকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে, তখনই কিন্তু তুমি সেই ভিডিওটা থেকে যেগুলো পেয়েছো সেই ভিডিওটা থেকে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন পেতে পারো। এরপরে দেখো ভিডিওর মেটাডাটা এবং শীর্ষক, থাম্বনেল, বিবরণ। ঠিক আছে, মানে তুমি এমন নয়, তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার ডেসক্রিপশন বক্স, চ্যানেল, থাম্বনেল,
তো আমরা অনেক সময় কি করি, আমরা কিন্তু নিজেদের থাম্বনেইলে মানে ইউটিউবের থাম্বনেইলের মধ্যে আমরা মিথ্যে কথা প্রচার করে থাকি। এত অ্যামাউন্ট মানে যেটা ভিডিওর ভেতরে আছে সেই মানে সেই রিলেটেড কথা না লিখে আমরা কিন্তু এমন কিছু ব্যবহার করি, সেখানে সেই থাম্বনেইলটাকে দেখে কোনো দর্শক কিন্তু আমার ভিডিওতে ঢুকছে, কিন্তু গিয়ে দেখছে যে সেই ভিডিওতে কিন্তু তুমি অন্য কিছু বলতে চাচ্ছ, কিন্তু থাম্বনেইলে তুমি অন্য কিছু ব্যবহার করেছো। তো এই ধরনের ব্যাপারগুলো, তারপর ডেসক্রিপশন বক্সে তুমি ভুলভাল কিছু লিখেছো বা একই রকমের জিনিস বারবার তুমি ট্যাগগুলোকে ব্যবহার করেছো। তো এই যে ডেসক্রিপশনের মধ্যে যদি তুমি এই ধরনের ব্যবহার করো, টাইটেলে মিথ্যে কথা ব্যবহার করো, তারপরে থাম্বনেইলে তুমি মিথ্যে জিনিস ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার সেটা মেটাডাটাতে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপরে তোমার হচ্ছে চ্যানেলের সম্পর্কে বিভাগ। চ্যানেলের একটা সম্পর্ক মানে সম্পর্কে বিভাগ মানে তোমার যে চ্যানেলটা তুমি খুলেছো সেই চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির চ্যানেল, সঠিক ক্যাটাগরি চুজ করেছো কিনা। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সঠিকভাবে তোমাকে করতে হবে, সঠিকভাবে ডেসক্রিপশন করতে হবে, সঠিকভাবে ডেসক্রিপশনে সাজিয়ে লিখতে হবে পুরো বিষয়টা। তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো, তোমার আসল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সম্বন্ধে কিন্তু ডেসক্রিপশন বক্সে সুন্দর করে তোমাকে সাজিয়ে তুলতে হবে। ইউটিউব কিন্তু এই জিনিসটা দেখেই বুঝতে পারে যে তোমার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরিতে কাজ করছে, ওকে। তো এই বিষয়গুলোকে তোমাকে ধ্যান রাখতে হবে, তবেই কিন্তু তুমি সেই 1000 জন সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম, তার সাথে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার পর এই বিষয়গুলো তোমাকে ধ্যান রেখে কাজ করলে তবেই কিন্তু তুমি আগামী দিনে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে ইউটিউব। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। তো এটা নয় কি শুধুমাত্র 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, আর যে কোনোভাবে 10 মিলিয়ন কমপ্লিট করলেই বুঝি আমরা একটা ইনকামের জার্নি শুরু করে ফেলতে পারবো, এমন কিন্তু নয়। এটা একদম সম্পূর্ণ কিন্তু যেটা তোমরা জানো সেটা একদমভাবে মিথ্যেই জানো বলা চলে। এইবার দেখো, আমরা কিন্তু দেখেছি যে 2025-এর 15ই জুলাইয়ের পর থেকে যেই আপডেটগুলো এসছে সেখানে কিন্তু মারাত্মক আপডেট এসছে। আমরা আগে কিন্তু খুব নর্মালভাবে ইউটিউবে কাজগুলো করতাম, কিন্তু 2025 সালে যে আপডেটগুলো এসছে সেইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক সময় দেখা গেছে ভয়েস ওভার চ্যানেলগুলো, তারপরে তুমি কিছু দেখাচ্ছ কিন্তু সেখানে সাইডে থেকে দেখাচ্ছ, তুমি সেই জিনিসটা সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই, তুমি ওই ফটোর মাধ্যমে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো বানাচ্ছ। সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কপি পেস্ট ভিডিও বানাচ্ছ, সেই কপি পেস্ট ভিডিও আগেও 10 জন আগে অনেক ক্রিয়েটর বানিয়ে চলে গেছে। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে। এবং যদি তুমি কপি পেস্ট চ্যানেলে কাজও করো, তাহলে সঠিকভাবে কোন নিয়মে কাজ করলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো মনিটাইজেশন আমরা করতে পারবো, সেই জিনিসগুলো তোমাকে সম্পূর্ণ জ্ঞান স্বরূপ তোমাকে জানতে হবে, তবেই কিন্তু তুমি একটা লং টাইম ইউটিউবে কাজ করতে পারবে। তো বন্ধুরা, একটা ছোট্ট চ্যানেল থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তার সাথে লাইক, হাইপ এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ ছোট্ট চ্যানেল এগুলোর আশাই বসে থাকে। তোমাদের কমেন্ট পেলে আমরা খুব খুশি হই, মোটিভেট হই এবং আগামী দিনে নতুন ভিডিও বানানোর যে কি সাবজেক্টে ভিডিও বানানোর ইচ্ছে আমরা তৈরি করবো এবং তোমাদের কমেন্ট থেকে আমরা বুঝতে পারি। তো আশা করবো ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে। তো বন্ধুরা, তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।